দিনের শুরু হয় আমাদের প্রতিদিনের মতো, তবে আজ রাতে খুব দারুণ একটা মুহূর্ত উপভোগ করলাম। আমরা ৩ বন্ধু মিলে একটা টর্চ লাইট আর সাথে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম মাছ ধরতে। আর সেখানে যা ঘটলো আমাদের সাথে তা আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি। লোকালয় থেকে পেরিয়ে মাঠ পেরিয়ে যখন আমরা খালে পৌঁছালাম, তখনই ঘটলো আমাদের ৩ জনের জীবনের এক আশ্চর্যজনক ঘটনা। গ্রাম্য পরিবেশকে ভালোবেসে যারা শহরে বসবাস করেন তাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্ল্যানটা আসে আমাদের দুপুরবেলায়। আমার মাসির বাড়ির গ্রাম দিয়ে বয়ে গেছে একটি খাল, যেখানে রূপনারায়ণ, কংসাবতী আর আশেপাশের এলাকা থেকে বয়ে আসা জল সেই খাল দিয়ে সমুদ্রে পৌঁছায়। আর সেই খালে প্রতি বছর বৃষ্টিতে অনেকেই মাছ ধরতে যায়। তাই আমরা ৩ বন্ধু মিলে ঠিক করলাম সন্ধ্যে ৬টা নাগাদ বাড়ি থেকে বেরোবো মাছ ধরতে। সেখানে পৌঁছতে প্রায় ঘড়িতে ৭টা বেজে যায়। তাই তাড়াতাড়ি আমরা ৩ জনের জামা প্যান্ট চেঞ্জ করে মাঠে নেমে পড়ি। আপনাদের বলে রাখি, আমরা যেই খালে যাচ্ছি সেই খালে পৌঁছতে প্রায় ২০ বিঘা মতো ধান ক্ষেত পেরিয়ে খালে পৌঁছতে হয়। তাই সময় নষ্ট না করে মুখে টর্চ আর হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি খালের দিকে। কিছু দূর যেতেই আমি ভিডিওটা বানানোর কথা বলি, যেখানে আমার ২ বন্ধু সহমত হয়ে তারাও ভিডিও বানানোর উপদেশ দেয় আমার। তাই এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে। শেষ পর্যন্ত আমরা কত মাছ ধরলাম আর আমাদের সাথে কী কী ঘটনা ঘটলো তা সবই দেখাবো। আর কোন কোন মাছ আপনাদের চেনা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার জীবনের প্রথম এই দৃশ্য দেখা, যেটা আমার বন্ধু রঞ্জিত যদি আমাদেরকে খুলে না বলতো তাহলে আমরা কোনোদিনই জানতে পারতাম না এই ব্যাপারটা সম্পর্কে। আসলে কিছু দূর যেতে না যেতে একটা চ্যাং মাছ ডাঙায় উঠে এসেছিল। তাই আমি জিজ্ঞাসা করতে কেন এই মাছটা ডাঙায় উঠে এসেছিল, তাই ব্যাপারটা রঞ্জিত খুলে বলে আমাদের। দুর্গাপূজার এই সময় আকাশ থেকে শিশির পড়ে ঘাসের উপর, আর এই শিশির খেতেই কিছু মাছ যেমন চ্যাং মাছ, কই মাছ, কচ্ছপ এগুলো শিশির খেতে জল থেকে ডাঙায় উঠে আসে। তো এই ব্যাপারটা আমাদের জানা ছিল না। তাই এই চ্যাং মাছটিও শিশির খেতে জল থেকে উপরে উঠে আসে। চ্যাং মাছটিকে চটপট ধরে আমরা আবার রওনা দিই খালের উদ্দেশ্যে, যেখানে সুমন রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে যায়। সেখান থেকে আবার রঞ্জিত পথ দেখিয়ে নিয়ে যায় আমাদেরকে। তো কিছুক্ষণ যেতেই আমরা পৌঁছে যাই খালে। সাথে যে খাবারগুলো আমরা এনেছিলাম সেগুলো ভাঙা ব্রিজের উপর ঝুলিয়ে দিয়ে যাই, যাতে শেয়ালেরা খাবারগুলোকে খেতে না পারে। তারপর আমরা জালের পাশে এগিয়ে যাই। তখন খালে এতটা জল ভর্তি ছিল যে পুরো টিপটাপভাবে জল যাচ্ছিল খাল দিয়ে। জলের বেগ এতটাই ছিল যে সুমন তো এগোতেই পারছিল না একদম। রঞ্জিত মুখে টর্চ নিয়ে তাড়াতাড়ি নেমে জাল খুলতেই সুমন ওর দিকে এগিয়ে যায়, আর আমি সুমনকে বস্তাটা দিয়ে দিই মাছগুলোকে বস্তাতে ঝেড়ে আনার জন্য। এরপর মাছগুলোকে বস্তায় ঝেড়ে উপরে এসে যখন বস্তার মুখ খোলা হয়, ঠিক তখনই সুমনের সাথে ঘটে ঘটনাটি। জল থেকে উপরে উঠে এসে তড়িঘড়ি করে বস্তার মুখ খুলতেই চেঁচিয়ে ওঠে সুমন। এই কালো অন্ধকার নিঝুম রাত্রিরে গায়ে রক্ত টকবক করে ফুটে ওঠে সুমনের, আর সুমন চেঁচিয়ে, ধুর, এটা তো কোন ছেলে মাছ। তো এই ছিল আমাদের আজকের প্রতিস্থাপন, গা ছমছম রাত্রিরে মাছ ধরার ভিডিও। আশা করি পাড়া গ্রামের এই অভিনব মাছ ধরার ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, শেষে মাছগুলো দেখে যান। আর আমরা ৩ বন্ধু চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।